আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ভালো থাকবেন নাই বা কেন, কারণ আমাদের মাঝে উপস্থিত হয়েছে ফজিলত ও মাগফিরাতের মাস, অর্থাৎ রমাদান মাস। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রমাদান মাসের ফজিলত ও আমাদের করণীয় আমল সম্পর্কে। রমাদান মাস হলো বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। এটি এমন একটি মাস যখন আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন। মুসলিম ও বুখারী শরীফে এসেছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশায় রমাদানের রোজা রাখবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়া হবে। এই মাসে নফল ইবাদত করলে আল্লাহ তাআলা ফরজ ইবাদতের সওয়াব দেন, আর ফরজ ইবাদত করলে অন্য মাসের ৭০ গুণ বেশি সওয়াব প্রদান করেন। প্রিয় ভাই ও বোনেরা, রমাদান মাস হলো আমাদের জন্য আত্মশুদ্ধির মাস। এই মাসে আমাদের বেশি বেশি ইবাদত করা উচিত। এখন প্রশ্ন হলো, কোন কোন আমলগুলো আমরা করতে পারি? ১. ৫ ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় করা। ২. কোরআন তেলাওয়াত করা। ৩. তওবা ও ইস্তেগফার পড়া। ৪. তাহাজ্জুদের নামাজ আদায় করা। ৫. দরিদ্রদের মাঝে দান সদকা করা। ৬. বেশি বেশি দুআ করা। রমাদান মাস এমন একটি সুযোগ যা আল্লাহ তাআলা আমাদের আত্মশুদ্ধি এবং জান্নাত অর্জনের জন্য দিয়েছেন। তাই আসুন এই মাসকে আমরা পুরোপুরি কাজে লাগাই। প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন। আর আমাদের পেজ আমল শিকার গল্প সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।